আমসত্ত্ব দুধে ফেলি, তাহাতে কদলি দলি, সন্দেশ মাখিয়া তাতে হাপুস হুপুস শব্দ, চারিদিকে নিস্তব্ধ, পিপিরা পিপিরা কাঁদিয়া যায় পাতে। আচ্ছা, আজকে সেই সন্দেশই বানালাম, ভাপা সন্দেশ। দেখুন, ভাপা সন্দেশের অনেক গুণ। যে মিষ্টত্ব আপনারা কম চান, যার যে ভয়ে আপনারা ক্যালোরিজ ভয় আপনারা মিষ্টি খেতে চান না, সেইটা চিন্তা করে আমি করলাম মিছরি পাউডার করলাম। এলাচ দিয়ে মিছরিকে পাউডার করে নিলাম। কতটা নিলাম জানেন তো? 1 কেজি দুধের ছানায় 100 গ্রাম মিছরি আমি পাউডার করে নিলাম। এবার 1 কিলো দুধের ছানা, প্রথমে দুধটাকে ফুটিয়ে নিলাম, নিয়ে বন্ধ করে লেবু দিয়ে কেটে নিলাম। কেটে একদম ঠান্ডা হওয়ার পরে বরফ জলে ছানাটাকে ভিজিয়ে দিলাম। ভেজানোর পরে যখন দেখলাম বরফ জলটা একদম নর্মাল টেম্পারেচার এসে গেছে, তখন কাপড়ে টাইট করে বেঁধে একদিন ফ্রিজে রেখে দিলাম। ফলে যতটুকু জল থাকবে ততটুকু জলও থাকবে না। এইবার এই যে ছানাটাকে খুব ভালো করে হাতে মানে মাখতে হবে, এবং মাখতে মাখতে যে চিনি না, মিছরি আর গোলমরিচের যে পাউডারটা করেছি সেটা তার মধ্যে মেশাতে হবে। আর দরকার হলে একটুখানি নেসলে মিল্ক পাউডারও দেওয়া যায়, কিন্তু আমি দিইনি। আমি চাচ্ছি যে গুণবত্তার দিক থেকে যেন 1 নম্বর থাকে, সুতরাং আমি কিছুই এর মধ্যে মেশাইনি। হ্যাঁ, এইবার যে বাসনটা দেখতে পাচ্ছেন, এই বাসন এরকম একটা বাসনে করবেন, তাহলে অনেকটা কেকের সাইজে মানে হবে। আর এটা আপনার শরীরের দিকে নির্ভয়ে আপনি খেতে পারেন। একটা ছানার যে গুণবত্তা, প্রোটিন, যে উপকারিতা সবই পাচ্ছেন। তো এইবার আপনি করলেন কি, কুকারের মধ্যে জল দিলেন, নিচে কিন্তু অবশ্যই গ্রিট দেবেন। আর এরকম একটা বাসনের ভেতরে ভালো করে ঘি মাখিয়ে নেবেন। ঘি মাখিয়ে নিয়ে ওই পুরো মিশ্রণটা ঢেলে দেবেন। হ্যাঁ, ঢেলে দিয়ে এটাকে 8টা সিটি কিন্তু উপরে চাপা দিতে হবে। এই দেখুন, দেখাচ্ছি আপনাকে। এইটা কিন্তু এরকম, এই যে থালাটা আছে, থালাটা কিন্তু এর উপরে চাপা দিতে হবে, নাহলে কিন্তু জল হয়ে গেলে, এই দেখুন জল দেখা যাচ্ছে। যখন আমি এটাকে ফোটাচ্ছিলাম তখন একটু জল যেটা ভেতরে ঢোকেনি, উপরেই বেঁচে গেছে। এবার হয়ে যাওয়ার পর 8টা সিটির পরে বন্ধ করে দিলেন। বন্ধ করে যখন ঠান্ডা হয়ে যাবে তখন রোজ পেটালসগুলোকে দেখুন কি সুন্দর লাগছে। এদিকে এলাচগুলো দেখা যাচ্ছে, আর এদিকে রোজ পেটালস দেখা যাচ্ছে।